রেখে বলবো, কিন্তু মা তো, মায়ের পায়ে ধরতে অসুবিধা নেই। আম্মাজানদের পায়ে হাত রেখে বলবো, আপনারা এইভাবে চললে আমরা তরিকতের মানুষ, হুজুর কেবলা তরিকতের মানুষ, আমাদের ইজ্জত বাঁচানো কষ্ট হয়ে যায়। এই জন্য মাহফিলে আসতে কোনো বাধা নাই, কারণ আপনাদের, কারণ মার্কেটে যাইতে যেহেতু বাধা নাই, অনেকে কিন্তু ফতুয়া দেয়, কি সুন্দর ফতুয়া। মার্কেটে যাওয়ার বাধা তেমন একটা নেই, কিন্তু মাহফিলে আসলে কয় খবরদার, কথা কয় না। বেলা তুই মার্কেটের ব্যাপারে তেমন কিছু কস না, মহিলারা মাহফিল আইবে, নাইলে একটা কথাও যদি এই সারা রাত্রে একটা কথা যদি একটা মায়ের শিখে আর সেটা যদি কাজে লাগে, ওই মায়ের সন্তান যদি আল্লাহ সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা রাখে, হয়তো আল্লাহর ওলি হইয়া পৃথিবীতে আসতে পারে। ভালো কাজে অনুপ্রেরণা দিতে হবে, যেহেতু আল্লাহ বলেছেন 4 পারার 2 পৃষ্ঠায়, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র। এই উম্মতের মধ্যে আল্লাহ বলছে কিছু উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, এই উম্মতের মধ্যে কিছু খায়র উম্মত হবে, আল্লাহ বলছেন, নবী না কিন্তু। আচ্ছা, কোরআনের আয়াতে কি কোনো দুর্বল আসেনি? মাশাআল্লাহ, তাইলে মাশাআল্লাহ, আপনাদের ধন্যবাদ। ওয়াজ বুঝেন তাইলে আপনারা, কোরআনে কোনো দুর্বলতা, কিন্তু আমার ভয় লাগতেছে, না জানি কোন সময় কোন কথা কোন আলেম বলে ফেলে যে কোরআনের এই আয়াতরা, আমার ভয়। কারণ এমন সমস্যা চলছে ইসলামে, আপনি কোন দিকে যাবেন, কোন কথা বলবেন? আলেম ভাইরা যেমন তেমন তো যাচ্ছেই, যদি কোনো ভাই বেড়াদার বিদেশ পাঠান যায়, মাশাআল্লাহ গো, এটা আমাকে ফরিদপুরের কথা কইতেছি, আমাকে টাঙ্গাইলের কথা না, আমাকে ফরিদপুরে বিদেশ পাঠাইছি, বিদেশ তো না দেদারছে, খালি বেদাতের ফতুয়া দিতেছে, হারামের ফতুয়া দিতেছে, কথা কয় না। অথচ এই পাগলার যদি বলা হয়, ভাই তুই আরবিতে হারাম বানান কর দি, পারবো না, কথা বলে না। বাংলায় হয়তো পারবো হারাম বানান করতে, এ বেটা বাবা তুই যেহেতু বেদাত বেশি কইতেছ, আরবিতে বেদাত বানান কর দি, 100-র মধ্যে 98 জন পারবে না, কিন্তু বেদাত কইতেছে। অথচ বেদাতের মধ্যে বেদাতে ওয়াজিবও আছে, করতেই হবে, নাইলে ইসলাম থাকবে না। এই বেদাত করতেই হবে, নইলে ইসলাম টিকবে না। সেটা কি? আরবি গ্রামার। নবীজির জামানায় আরবি গ্রামারটা ছিল না। এখন আরবি গ্রামার যদি ছাত্ররা, মাদ্রাসার ছাত্র আলিয়া হোক আর কমই হোক, এই আরবি যে বেদাত মনে করে যায়, এইটা বেদাত, যেহেতু এই আরবি গ্রামার শিক্ষা দেওয়া যাবে না, করা যাবে না, আলেম হবে না, অথচ এটা বেদাত। আচ্ছা, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য কোরআনে 22টা আয়াত নাজিল হয়েছে, মারহাবা কয় না? কয়টা গো? 22টা আয়াত নাজিল হয়েছে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানে, ওনার জন্য। ওনার সে কি বেশি বুঝুনিয়া আলে মক্কা মদিনার ইমাম সহ আসেনি কেউ? আর কিয়ামতের আগে হইবনি? কোনো সম্ভাবনা নাই। সেটা আবার মুসলিম শরীফে নবীজি বলেছেন যে উহুদ পাহাড় পরিমাণ সাহাবীদের মধ্যে তোমাদের মধ্যে মর্যাদার তফাৎ কতটুকু? নবীজি বললেন মুসলিম শরীফে, উহুদ পাহাড় 11 কিলোমিটার লম্বা, 7 কিলোমিটার পাশ, 1.5 কিলোমিটার উঁচু, তাইলে এটা মোটামুটি 2-4 মণ ওজন হইব, কথা খায় না। 11 কিলোমিটার লম্বা, 7 কিলোমিটার পাশ, 1.5 কিলো উঁচা, মোটামুটি 10-20 মণ। কত কোটি কোটি মিলিয়ন বিলিয়ন টন হবে, আল্লাহ রসুল ভালো জানেন, ঠিক কিনা রে বাবা? সেই পাহাড়ে মুসলমান বিজ্ঞানীরা হেলিকপ্টার দিয়ে পাহাড়ের ছবি তুলতে গিয়ে তারা হতভম্ব হয়ে গেলেন, হাবিবের প্রেমে পাগল হয়ে গেলেন। কিরে, 11 কিলোমিটার লম্বা, 7 কিলোমিটার পাশ, এই উহুদ পাহাড়টা নিজের থেকেই মিম হা মিম দাল হয়ে আমার নবীজির নাম মোবারক হয়ে রয়েছে। এত আস্তে সুবহানাল্লাহ কইলে আমার ওয়াজ হইব?
একটু জোরে সুবহানাল্লাহ করেন। অনেক দিন পর আমি ঘাটাইল আসছি, অনেক দিন পর। আমার প্রথম জীবনে আমি ঘাটাইল আসছিলাম। ঘাটাইল শহরে একটা কবরস্থান আছে না, একটা শহরের পাশেই হাফিজা মাদ্রাসা। এটা মনে নেই, তাই না? এই মাদ্রাসায় এই কবরস্থানে আমি একবার অথবা দুইবার, একবার তো আসছি, দুইবারও মনে হয় আসতে পারি। আর মধুপুর তো আমার প্রথম জীবনের টেংরি নাকি, হ্যাঁ, আরও অনেকগুলা, ওই যে আব্দুল সালাম হুজুরের দরবারে সহ অনেকগুলি মাহফিল আমি একটানা ৫-৭ বছর, তুমি কইতে পারবো না, একটা ওই সময় তুমি চলেছিলা, একটানা ৫-৭ বছর আমি মধুপুরে কমপক্ষে প্রতি বছর 10টা 12টা 15টা 20টা হয় নাই কোনো বছর, 15টা 16টা 14টা মাহফিল করছি। এখন হুজুর কাবলারা দোয়া করছে, সেই দোয়ার ফসল হিসেবে এখন সারা বাংলাদেশে একটু সময় দেওয়া লাগে মাঝে মাঝে। আর সমস্ত সুন্নিদেরই তো আমার প্রতি একটা হক আছে না, কথা বলে না। এই জন্য এখন অ্যাভেলেবেল দাওয়াত আর আগের মতো, যতদিন আল্লাহ হায়াত রাখবেন ততদিন আর ওইভাবে দাওয়াত রাখতে পারবো না। তো যাই হোক, আমি দেখলাম অনেকগুলি মানুষ ও বেদাতের কথা বলতে যে, তো ওমর ফারুকের মতো কোনো জ্ঞানী মানুষ এখন আর নাই, আর কিয়ামতের আগে হবেও না, কারণ সাহাবীদের সাথে তুলনা করার মতো শক্তি আমাদের নাই। তো নবীজি বললেন, এই উহুদ পাহাড় যে 11 কিলোমিটার লম্বা, 7 কিলোমিটার পাশ, সাহাবীরা যদি একটা দেরহাম দান করে, আর আমার অন্য উম্মতেরা যারা সাহাবীদের পরে পৃথিবীতে আসবে, তারা যদি উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ দান করে, সাহাবীদের 1 টাকার সমান হবে না। হয়তো সুবহানাল্লাহ কবেন, নাহলে নাউজুবিল্লাহ কবেন, একটা কইতে হবে। এইরকম পাগলা বক্তা তো আর দেই নাই, এমন কথা কয় খেলে। হ্যাঁ আব্বারে, সেই ওমর ফারুক যার জন্য কোরআনে 22টা আয়াত নাজিল হয়েছে, সেই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, তারাবি নামাজ 20 রাকাত জামাতে শুরু কইরা কইতেছেন, বুখারী শরীফ হাদিসটা আসছে, হাদা বিদআতুন নি'মা, কয়টেন বেদাত, কিন্তু এটা নিয়ামতি বেদাত। সুবহানাল্লাহ বলবেন না? ইমাম বুখারী আবার এই হাদিসটা তার বুখারী শরীফে কোট করেছেন। কিস করে কা ইমাম বুখারী তার হাদিসের গ্রন্থে এই হাদিসটা এনেছেন যে, ওমর ফারুক তারাবি নামাজ জামাতে শুরু কইরা তিনি বললেন, হাদা বিদআতুন নি'মা, এই বেদাতরা বেদাত, কিন্তু এইটা কোনো খারাপ বেদাত না, এটা নিয়ামতি বেদাত। তাইলে ওমর ফারুক বুঝিয়ে দিলেন, যিনি জান্নাতের দ্বিতীয় টিকিটটা পেয়েছেন, হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারকে যার জায়গা হয়েছে, ওই ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, বেদাত সবগুলা খারাপ না, ভালো বেদাতও আছে। ঠিক নি রে? তাব্বাজান, আমি অনেকগুলি মানুষ রাস্তায় দেখেছি, আমি স্বামী বাবার দরবার শরীফ আর কখনো আসি নাই। আমি আজকে প্রথম আপনাদের দোয়া নেওয়ার জন্য এসেছি, হুজুর কাবলার দোয়া নেওয়ার জন্য এসেছি। তা আমি আপনাদেরকে আবদার করব, আমি ভালো কিছু না দিতে পারলেও, কিন্তু আমি সারা জীবন, আপনারা কততম মাহফিল আজকে? মাশাআল্লাহ 43, 40-এর উপর হয়ে গেছে। 40-এর কিন্তু একটা গুণ আছে, কথা কয় না, 40-এর একটা গুণ আছে। প্রত্যেক নবী রাসূল, মনে রাখবেন, অনেক সুন্নি আলেমরাও দেখছি মাঝে মাঝে বলে ফেলে 40 বছরের নবী নবুয়তি পাইছে, নাউজুবিল্লাহ মিন যালিক। খবরদার, এই সমস্ত কথা একবারে ভুল ওয়াজ। কারণ প্রত্যেক নবী, সম্ভবত মুসলিম শরীফ, প্রত্যেক নবী রাসূল নবী হইয়াই তারা পৃথিবীতে আসে। সুবহানাল্লাহ বলেন। প্রত্যেক নবী, শুধু আমার নবী না, প্রত্যেক নবী তারা নবী হইয়াই পৃথিবীতে আসেন। 40 বছরে এজহারের সালাত হয়েছে, মানে 40 বছরে সালাত প্রকাশ হয়েছে। মারহাবা কয় না? তো এই জন্য আমার নূরের নবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, তার শান ও মানের কিছু আলোচনা আমি আপনাদের সামনে করব। হুজুরদের সম্পর্কে 2-4টা কথা ইনশাআল্লাহ বলবো। অল্প সময় আমি আপনাদেরকে কষ্ট দেব, বেশি লম্বা কথা আমি বলবো না। আপনাদেরকে অনুরোধ করব, যারা ওয়াজ শোনার জন্য এসেছেন, প্রত্যেকটা মানুষ বাড়ির থেকে বলে আসছেন, বাচ্চার মা ওয়াজ শুনতে যাই, ঠিক কি না?
যারা যুবক হিসাবে আসছেন তারা মাকে বলে আসছেন, মা আশিকি হুজুরের নাম শুনছি, এবার চিকন না মোড়া দেখে আহি যায়, কথা কয় না, এটা দেখে আহি, ওয়াজ হনলে হনলাম, না হনলে না হনলাম, হুজুরের এটা দেখে আহি। তারপরও যারা দেখতে আসছেন একটু দেখেন, আইসা একটু দেখলে খারাপ, ভালো না লাগলে খারাপ না লাগ কি বলে, ভালো না লাগলো খারাপ হয়তো লাগবে না ইনশাআল্লাহ। তাইলে আসুন আমরা হাবিবুল্লাহর মহব্বতে একটু দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, আওয়াজ এরকমই থাকতে হবে ইনশাআল্লাহ, মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা, मेरी बात बन गई है, तेरी बात करते करते तेरी शहर में मैं आऊं, तेरी नात पढ़ते पढ़ते। अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना मौलाना, चश्मा करे, वा अला सय्यिदिना मुहम्मद। सुबहानल्लाह वल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह, जोरे सुबहानल्लाह वल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह, हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह, नूर मुहम्मद सल्लल्लाहु ला इलाहा इल्लल्लाह, जोरे नूर मुहम्मद सल्लल्लाहु ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु ताला अलैहि व आलिहि वसल्लम। আজকে 43তম 3 দিন ব্যাপী ইসালে সোয়াব ও ইসলাহি মাহফিলের আয়োজন করা হয়েছে স্বামী বাবার দরবার শরীফে। এই মাহফিল ইসালে সোয়াবের মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ হাফেজ হযরত মুফতি মোহাম্মদ নাসির উদ্দিন সাহেব, ইমাম ও খতিব, মিরপুর, ঢাকা। আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব আলহাজ আমানুর রহমান খান রানা সাহেব, সাবেক জাতীয় সংসদ সদস্য, টাঙ্গাইল। টাঙ্গাইল 2 নাকি 102? টাঙ্গাইল 3 ঘাটাইল। আরও আছেন বিশেষ অতিথি জনাব মোহাম্মদ শহীদুল ইসলাম খান হেস্টিং সাহেব, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহেব, একটু আগে যিনি কথা বলে গেলেন। বিশেষ মেহমান বৃন্দ যারা আছেন জনাব আলহাজ মোহাম্মদ হাবিবুর রহমান মুন্সি সাহেব, জনাব আলহাজ অ্যাডভোকেট আল মামুন দেওয়ান সাহেব, মজলুম মিজান মোহাম্মদ মিজানুর রহমান আকন্দ সাহেব, আলহাজ মোহাম্মদ আশরাফুজ্জামান খান মানিক সাহেব, পীর সাহেব, চান্তারাজ, ঘাটাইল। আরও আছেন সফি মোহাম্মদ নাজিম উদ্দিন,
সাহেব, আরও অনেকের নামে আধুনিক ইসলামী চিন্তাবিদ আলোড়ন সৃষ্টিকারী ধারাবাহিক আলোচক হযরত মৌলানা মোহাম্মদ রায়হানুল ইসলাম সালেহী সাহেব আসছেন। হুজুর আসছেন না? আলোচনা করছে না? আচ্ছা, হুজুরে আলোচনা করবেন ইনশাল্লাহ। এরপরে হাফেজ হযরত মৌলানা জহুরুল ইসলাম সাহেব সহ, আলহাজ হযরত মৌলানা মোহাম্মদ আলমগীর হোসেন সাহেব সহ, আলহাজ হযরত মৌলানা মোহাম্মদ আব্দুল বারী সাহেব সহ, আলহাজ হযরত মৌলানা ফারুক সাহেব সহ, বিশেষ করে আমার মহব্বতের শ্রদ্ধাভাজন ভাই, যার ঘরে আমি রেস্ট করেছিলাম একদিন, করটিয়া দরবার শরীফের সুযোগ্য সাহেবজাদা গদিনী শিল্পীর আমার ভাইজান হাবিবুল্লাহ সাহেব, না হযরত মাওলানা আমার ভাইজান হাবিবুল্লাহ সাহেব কিবলা, তিনিও আজকের মাহফিলে উপস্থিত আছেন। অত্র দরবারের সম্মানিত আমার ভাইজানেরা, আমার আম্মা জানেরা, সকলের খেদমতে আমার অন্তরের অন্তঃস্থল থেকে আমি আপনাদেরকে দ্বিতীয়বার সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকর আদায় করছি আল্লাহর দরবারে, যিনি আপনাদের ভাই বোনদের দোয়া নেওয়ার জন্য আমাকে বিশেষ করে হুজুর কিবলার ফয়েজ ও ফিউজাত হাসিলের জন্য, হুজুরের সহবত নেওয়ার জন্য আল্লাহ আমাকে আসতে তৌফিক দিয়েছেন। ওই রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া তান আমি সহ আমরা সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। আব্বা জানরা আমার, বাবা জানরা আমার, বিশাল কোরআনুল কারীমের ভান্ডার আমার সামনে। মানুষ নামাজের দাওয়াত অনেক দেয়, দিতেই হবে। নামাজ ছাড়া কোনো ফকিরি নাই, নামাজ ছাড়া কোনো পীর হতে পারে না, নামাজ ছাড়া কোনো আমি অনেক বড় কিছু সেটা প্রমাণ করা সম্ভব, নামাজ লাগবেই। কিন্তু নামাজের দাওয়াত কোরআনুল কারীমে কয়বার হুজুর কিবলা সহ প্রত্যেকটা আলেম নামাজের দাওয়াত দিলেন। বারবার বলে যে নামাজের দাওয়াত কোরআনে 82, কি কথা কয় না, নামাজের দাওয়াত কোরআনুল কারীমে 82 বার। আলেমেরা বারবার মানুষদেরকে ওয়াজে বুঝায়, এতবার নামাজের দাওয়াত, তাইলে নামাজের কত গুরুত্ব। কোরআনে নামাজের দাওয়াত 82 জায়গায়, কিন্তু জিকিরের দাওয়াত কোরআনে 286 জায়গায়। কি গো ভাই, মেজরিটি পার্সেন্ট নাকি মাস্ট বি গ্রান্টেড। তে কোরআনে 82 বার হলো নামাজের দাওয়াত, জিকিরের দাওয়াত কোরআনে 286 জায়গায়, 204 বার জিকিরের দাওয়াত বেশি। সুবহানাল্লাহ। নামাজের দাওয়াত কোরআনে, কোরআন আল্লাহর কুদরতি জবান মোবারকের বাণী, কথা কয় না রে, আল্লাহর কুদরতি জবান মোবারকের বাণী আল্লাহর কোরআন। কিন্তু আল্লাহর কুদরতি জবান ঠিক আছে, এই কোরআন তখনও কোরআন হয় নাই যতক্ষণ পর্যন্ত আমার নূরের নবী রহমাতুল লিল আলামিনের নূরানি জবান মোবারক দিয়া তেলাওয়াত না হয়েছে, ততক্ষণ পর্যন্ত কোরআন কোরআন হয় নাই। এই জন্য আমার আল্লাহ কোরআনুল কারীমে ফুরকানুল হামিদে 1 পারার 19 পৃষ্ঠায় সূরাতুল বাকারায় মারহাবা কয় না? আমার আল্লাহ কোরআনুল কারীমে, এটা আমার কোরআন শরীফ, কোরআনুল কারীমে সূরাতুল বাকারায় হাফিজি কোরআন শরীফের 1 পারার 19 পৃষ্ঠায় 3 নম্বরের আয়াত। সেই 3 নম্বরের আয়াত পড়ার আগে 2টা আয়াত একটু পড়ি। বাবা ইব্রাহিম, বাবা
ইসমাইল দুইজনে, একজন হলো রাজমিস্ত্রি আর একজন হলো রাজযোগালী। যেই বাজানেরা রাজমিস্ত্রির কাজ করেন আপনারা কত বড় ভাগ্যবান জানেননি? এই রাজমিস্ত্রির কাজ কিন্তু মিল্লাতা আবিকুম ইব্রাহিমা হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম বাবা তিনি কিন্তু রাজমিস্ত্রির কাজ করেছেন। যদি আপনার নিয়ত থাকে আমি রাজমিস্ত্রি হইলাম, রাজমিস্ত্রির কাজ করলাম, করতেছি, বাবা ইব্রাহিমের সুন্নত পালন করতেছি, টাকা তো অটোমেটিক পকেটে আসবেই আসবে। কিন্তু নিয়তরা যদি থাকে ইব্রাহিম বাবার সুন্নত পালন করছি, তাইলে তিরমিজির হাদিস মান তাসাব্বাহা বিকওমি ফাহুয়া মিনহুম, যে যার সাথে সম্পর্ক রাখে কাজ দিয়া কথা দিয়া বিভিন্ন ইবাদত বন্দেগি দিয়া, তার সাথেই তার হাসর নসর হবে। যারা যুগালি কাজ করেন, বালু আর সিমেন্ট মিলাই দেয়, এটা যুগালি কয় না? বালু আর সিমেন্ট মিলাই দেয়, ইট সুরকি আগায়া দেয়, তারা তাদেরকে বলে যুগালি। এই যুগালি কাজ যারা করেন তারা যদি একটা নিয়ত রাখে যে ইসমাইল জাবিহুল্লাহর কাজটা আমি করছি, তাহলে ইসমাইল জাবিহুল্লাহ যেই জান্নাতে থাকবে এই রাজুগালিও ওই জান্নাতেই থাকবে। মারহাবা কয় না? আমার আল্লাহ বলতেন দুইজন, বাবা ইব্রাহিম বাবা ইসমাইল দুইজনে কাবা নির্মাণ করে, কাবা শরীফের কাজ শেষ হওয়ার পরে এখন ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাইল, বাপে আর ছেলে দুইজনে হাত মোবারক বাড়াইছে, আল্লাহ তোমার সামনে তোমার ঘর তৈরি করলাম, আল্লাহ রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আল্লাহ তুমি আমাদের তরফ থেকে কাজ তুমি কবুল করো। ইসমাইল জাবিহুল্লাহ হাত মোবারক নামিয়ে ফেলবেন, ইব্রাহিম বাজানে কয় হাত নামাইও না, দোয়া আর একটু বাকি আছে। কি দোয়া বাকি? রব্বানা ওয়াজআল, এখন আমাদের জন্য রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক। সুবহানাল্লাহ কয় না? সবার জন্য দোয়া করছেন। মাশাআল্লাহ, কোরআন হাদিস বুঝুন না কিছু মানুষ আছে মনে হয়। আমাকে একটু, আমি পোলাপান মানুষ, আমি ছোট মানুষ, বয়স আমার কম হয়নি, দাড়ি অত পাকে নাই আর কি, কম পাকছে। হ্যাঁ হ্যাঁ আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর আদায় করি। আমার বয়স বলে সোরা বয়স, থাকুক এরমই থাকুক। বাটপার ফেরাউন মুসা কালিমুল্লাহরে কুলে লিতে গেছে, এক অন্ধ বেড়ায় মুসারে কুলে লইয়া চোখ পায়া লেছে। বাটপার ফেরাউন কয় আমার ফোলারে কুলে লইয়া কত বেড়া কত বেড়ি উপকার পাইল, আর আমি উপকার নিতাছি না। এই বান্দরে দুইটা নিয়ত করছে, বাটপারে দুইটা নিয়ত করছে, পোলারে কুলে লইব, মুসা কালিমুল্লাহরে পালতাছে আর কি, নীল নদের মধ্যে বাক্সের মধ্যে পায়া পালতাছে, কুলে লইছে, কুলে লইতে চাইতেছে আমি যেন বুড়া না হই, আমার যেন খোদাইগিরি না যায়, নাউজুবিল্লাহ। মুসারে কয় আসিয়া, জি লাব্বাইক, লাব্বাইক বলছে স্ত্রী, কিন্তু তাফসিরে আসছে মাশাআল্লাহ মা আসিয়া বলছিলেন আল্লাহ যিনি তোমার সাথে তুলনা করছে সেও নাকি আনা রব্বুকুমুল আলা, সেও নাকি বড় খোদা। আল্লাহ এই বড় খোদা যিনি দাবি করলো সে যেন আমার শরীর মোবারকে টাচ করতে না পারে। তাফসিরে আসছে মা আসিয়া স্ত্রী ছিলেন, কিন্তু ফেরাউন তার শরীর মোবারকে টাচ করতে পারে নাই, স্ত্রী হিসাবে ব্যবহার করতে পারেন নাই। এই বাটপারে মুসারে কুলে লইছে, মুসাই কয় আমারে কুলে লইয়া তুই খোদা হয়ে যাবি গা, আমারে কুলে লইয়া তুই খোদা হবি। মুসা কালিমুল্লাহ গালের মধ্যে এই সামান্য একটা সর না মানে লাগছে আর কি, মুসারে থুইয়া 4-5টা পোল্টি মারছে ফেরাউন। ওরে মারে বাবারে দাদারে নানারে গেছি রে। আসে কি হয়েছে? অত বড় সর মারছে আমার, একা কেমন সর? এক সরে 4-5 পোল্টি খেয়েছি। এই বাচ্চা মানুষ চর তর তোমারে মারে নাই, চর তো আমারে মারছে। কোন মুসা? কোন মুসা? আজরাইল আইছে, আজরাইল আসার পরে মুসা কয় হু আর ইউ? আজরাইল কয় আই এম আজরাইল। হোয়াট হ্যাপেন্ড?
কেন আসছো? এক সর মারছে, চক্ষু দুরোটা পড়ে গেছে গা। তাহলে মোটামুটি মুসার শক্তি আছে, মোটামুটি নি। আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর, ভারত মহাসাগর, বঙ্গোপসাগর সহ আমাকে টাঙ্গাইলে নদী দিয়ে একটা নাম আসেনি, নদী আসেনি টাঙ্গাইলে, যমুনা নদী সহ সারা বিশ্বের সমস্ত পানি যদি আজরাইলের মাথায় ঢেলে দেওয়া হয়, এক ফোঁটা পানি জমিনে পড়বে না। মাথা যদি এত বড় হয়, আজরাইল মোটামুটি আমাকে মতন মনে হয় তাইলে এত বড় মাথা যে এক ফোঁটা পানি জমিনে পড়বে না, সমস্ত পানি যদি তার মাথায় ঢেলে দেওয়া হয়, সেই আজরাইলের, বুখারীর হাসিয়ে আসছে, সেই আজরাইলের চোখ ফলায় দিয়েছে মুসা কালিমুল্লাহ, সর মারছে একটা মাত্র। কয়টা গো? কথা যেহেতু আসছে একটু বলেই দেই, যেই ভাইরা বলেন মাধ্যম লাগবে না, আছে না এরকম কিছু ভাই ব্রাদার, নবীও লাগবে না, ওলিও লাগবে না, এই মানুষগুলারে আমি পরামর্শ দিব, আপনারা তাইলে তাওয়া দিয়া রুটি ভাজবেন না। কারণ আমরা যারা মাধ্যম মানি, আমরা নিচে আগুন, মাঝখানে তাওয়া, উপরে রুটি ভাজি, কথা কয় না বাবা। কারণ আমরা মাধ্যম মানি, আমরা জানি আল্লাহর দরবারে যাইতে হইলে রসুল লাগে। দরবারে আউলিয়া, দরবারে আউলিয়া ও দরবার হয়, जिस दरबार में मुस्तफा मिल जाती है, दरबारे वली वो दरबार है, जिस दरबार में मुस्तफा मिल जाती है, दरबारे मुस्तफा वो दरबार है, जिस दरबार में खुदा मिल जाती है। আল্লাহর ওলির দরবারে গেলে রহমাতুল লিল আলামিনের সংবাদ